কাল একটু সকাল সকালই চলে যাব বাড়িতে। ঝিলমিল তো ফোন করে বলেছিল সাত্তকীর জন্মদিন নিয়ে নাকি ওদের আদিক্ষেতা শেষ নেই। তা যা করে করুক গে, কালকেই তো শেষ দিন তোদের ফুর্তির। তিস্তা যদি কাল টেম করে বোমাটা ফাটায় তাহলে মাথা থেকে একটা মস্ত বড় বোঝা নামে। ভালো ভালো সব মিটিয়ে দিও ঠাকুর। যা বাবা, কি আবার ভাবছো বলো তো শিখা? ওই ঠাকুরের কথা ভাবছিলাম গো। তোমার সঙ্গে থেকে থেকে তো এখন উনি আমার চিন্তামণি। জয় মা কালী গো। সেটা হলে তো ভালো কথা, কিন্তু কি জানো, ওই যখনই তুমি একটু উদাস হয়ে যাও তখনই আমার মনে হয়, মানে আমার কিছু কিন্তু সুবিধের মনে হয় না, মনে হয় আবার কিছু বাদলো। যা কি যে বলো না। মজ্জায় মজ্জায় আমি তোমাকে চিনি তো। যাক ছেড়ে দাও, কি হলো বলো তো, আবার কিছু মানে কোনো কিছু? না গো না, ওই আমরা কালকে ও বাড়ি যাব না, তাই ভাবছিলাম আমরা কি শুধু ফুল আর মিষ্টি নিয়ে যাব গো। সে আবার কি কথা? এই তো সেদিন সাত্তকী বাবা জীবনের জন্য একটু ভালো কিছু নিয়ে যাবো বলতে চাইছিলাম, তুমি তো সেই হাউ হাউ করে বললে। আর আজ বলছো শুধু ফুল আর মিষ্টি নিয়ে যাব কি না? তোমার যেমন কথা, আমি আবার কবে ঝগড়া করলাম গো? সে তো তুমি অনেকগুলা টাকা খরচা করার কথা বলছিলে না, তাই আমি বলছিলাম যে হাজার হোক আমাদের তো টানা পড়েনি সংসার। যাকগে যাও, তোমার সঙ্গে কিছু বলাই হচ্ছে আমার দায়। শিখা, কনক মা আমার জনম দুঃখিনী। দেখো, বাপ মা হারিয়ে মেয়েটা কত কষ্ট পেয়েছে বলো তো। কিন্তু কথায় বলে না, চিরদিন সমান কারোর যায় না। এই দেখো না, স্বামী শাশুড়ি ও বাড়ির সকলের কিরকম ভালোবাসার দুহাত ভরে পেয়েছে। রাজবাড়ির বউ হয়েছে, বাড়ির বড় গিন্নি হয়েছে। এর থেকে বড় উপহার আমরা আর কি দিতে পারতাম বলো তো তুমি? হচ্ছিল সাত্তকীর উপহারের কথা, আর তুমি পেরে বসলে কনক মায়ের উপহার। তা সাত্তকীকে কি দেবে একটু ভেবে দেখেছো? তুমি বুঝলে না শিখা, আমার কনকের মতো ভালো মেয়ে সাত্তকীর জীবনে তো সবচাইতে বড় উপহার। আজকালকার দিনে কটা অমন মেয়ে তুমি পাবে বলো তো? সবই ওই রাধা কৃষ্ণের ইচ্ছা। তা সুখ কি সবার কপালে সয় গো? মানে সইবে না কেন? না মানে যতই যাই পাক, আমাদের কনকটা তো পোড়া কপালি, তাই ওকে নিয়ে ভালো কিছু ভাবতেই আমার বড় ভয় হয় গো। ভালো কিছু কি কখনো তুমি ভেবেছো? হ্যাঁ, ভেবে দেখো, খারাপ হবে না। কি জানি বাবা, কনকটাকে নিয়ে ভালো কিছু ভাবতেই না আমার বুক কেমন যেন দূর দূর করে গো। কথায় বলে না, চিরকাল যেমন খারাপ কিছু থাকে না, ভালোটাও তো তাই। কনকটা যেমন এখন রাজরানী হয়ে বসে আছে, কাল যদি হঠাৎ চাকরানী হয়ে যায়। কি বলছো তুমি এসব? কেন, কি ভুল বলেছি আমি? এ বাড়িতে যা কিছু হইচই হয় সব সাত্তকীকে নিয়ে। আমি কিছু বলি না বলে ভেবো না যে আমি কিছু বুঝতে পারি না। এগুলো কি তোমার কথা নির্মলা? মানে তুমি যখন এই ধরনের কথা বলো না, তখন মনে হয় তুমি না, কথাগুলো অন্য কেউ বলছে। বিশ্বাস করতে কষ্ট হয়। আমারও ভাবতে কষ্ট হয়, মানলাম। ছোট না হয় যা করছে নিজের ছেলের জন্য করছে,
কিন্তু তুমি? প্লিজ আমাকে এসবের মধ্যে জড়িও না। না না, আমাকে তো বলতে হবেই। গতবার সাত্তকীকে একটা গাড়ি দিলে, এবার অত দামি একটা বিদেশি ঘড়ি। কই, অভ্রর বেলায় তো এসব কিছু দেখি না। কি বলছো তুমি এসব? কি হয় তোমার মাঝে মধ্যে? এখন অভ্র আর সাত্তকীকে কাকে কি দিই তাই নিয়ে। কাকে কি নয়, নিজের ছেলেকে যে দাও না, অন্য একজনকে। নির্মলা, অন্য একজনকে মানে? সাত্তকী আমাদের কাছে অন্য এক। এটা নিয়ে আবার রাগারাগি শুরু করবে আমি জানি, কিন্তু এতদিন তো আমি কিচ্ছুটি বলিনি। সব মুখ বুঝে মেনে নিয়েছি। মেনে নিয়েছো? তার মানে এতদিন যা কিছু হয়েছে সব কিছু তোমার মেনে নেওয়া? তার মানে এতদিন যা কিছু হয়েছে সব কিছু তোমার মেনে নেওয়া? খানিকটা মেনে নেওয়া, বাকি পুরোটাই মানিয়ে নেওয়া। হয়তো আমি এখনো কিছু বলতাম না, কিন্তু ঝিলমিল। ও, তার মানে তুমি ঝিলমিলের জন্য? যদি কিছু দেবে সবাইকে সমান দেবে, আর তা না হলে কাউকে কিচ্ছু দেবে না। আর ঝিলমিলের জন্য মানেটা কি? ও তো ছেলে মানুষ, ও তো কিছু আশা করে আছে। আশা করলে সবকিছু পাওয়া যায় না নির্মলা, তার জন্য কিছু যোগ্যতা অর্জন করতে হয়। তুমি দয়া করে অভ্র আর ঝিলমিলকে সেটা রিয়েলাইজ করতে দাও, বুঝতে দাও। এটাই রিকোয়েস্ট তোমার কাছে। তোমাকে কিছু বলাটাই মুশকিল। তুমি একটা ভুল করছো, সেটা আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি, নইলে এত কথা বলতাম না আমি তোমাকে। আমি একটা কথা বলি? তুমি দয়া করে কিছু বলো না। এতগুলো কথা যখন বলেছো তখন শুনতেও তোমাকে হবে। তুমি এ বাড়ির বড় ছেলে, আমি তোমার বউ, এ বাড়ির বড় বউ। কেন শোনাচ্ছ এসব? কে অস্বীকার করেছে এসব কথা? কোন সম্মানটা তুমি পাওনি বড় বউ হিসেবে? সম্মান পেয়েছি, সারা জীবন সবকিছু মুখ বুঝে সহ্য করেছি, তাই। কি? কথাগুলো শুনতে খারাপ লাগলেও কথাগুলো সত্যি। আর ছোটকেও এখন বুঝে নিতে হবে। ও যদি মনে করে যে আমরা সবকিছু মুখ বুঝে সহ্য করছি বলে আমরা ওর হাতের পুতুল, এটা ওর ভুল ধারণা। এ বাড়িতে ছোটর যা অধিকার, তোমার আমার সমান অধিকার। অভ্র, ঝিলমিল, সাত্তকী ওর ইচ্ছে কোনো অংশে কম নয়। নির্মলা, এই যে এই মহিলা মাঝে মাঝে জ্বালামুখীর মতো জ্বলে উঠে লাভা টাবা ছেটান না, এই কারণেই আমি ওনাকে একটু ভালো টালোবাসি। যাক, এবার একটু অ্যাক্টিং করে ব্যাপারটাকে আরো জমিয়ে দিই। আমার তো মনে হচ্ছে তোমাকে এবার সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে। তুমি অসুস্থ, নইলে এই ধরনের কথা তুমি বলতে পারতে না। ছোটর প্রতি অন্ধবিশ্বাসে তুমি অন্ধ হয়ে গেছো, তাই। থাক না মা, বলছি যে এইভাবে আপনারা নিজেদের মধ্যে মনোমালিন্য করবেন না। আসলে এসব শুনলে না আমার খুব কষ্ট হয় ভেতরে ভেতরে। বলছি যে মা, আমার আর অভ্রর কিচ্ছু চাই না, আমরা যা পেয়েছি তাতেই আমরা খুশি। কি পেয়েছো তোমরা? সাত্তকী যা পেয়েছে তার ছিটে ফোটাও তোমরা পাওনি। তোমাকে এখনই জলটা নিয়ে আসতে হলো? তুমি তো দেখেছো যে আমরা কথা বলছি। বাবা, বড়দের কথার মধ্যে কথা বলার ভুল আমি ইচ্ছে করে বা জেনে বুঝে করি না, ওই আর কি মাঝে মাঝে বলতে বাধ্য হই। আমি ওই আর কি জলের জাগটা এই ঘরে রাখতে এসে আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং শুনে দাঁড়িয়ে পড়লাম। আমি শুধু এইটা বলার জন্য এসেছি যে মা, আপনি আমাদের জন্য এতটা ভেবেছেন, সেটাই আমাদের জন্য অনেক। এ বাড়িতে সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, ভালো থাকুক, এর চেয়ে বেশি কিচ্ছু চাই না। এটাই অনেক পাওয়া আমাদের কাছে। তিস্তা কি নিজের ভুল বুঝতে পেরেছে? আর পেরেছে বলে কি সরে যাচ্ছে জানি না, তবে কনকের সাথে আর কোনো অন্যায় আমি করব না। মেয়েটা অনেক কষ্ট পেয়েছে আমার কাছ থেকে।
পাঞ্জাবিটা খুব ভালো হয়েছে কনক, কাল আমি পরবো। সত্যি? তুমি তুমি ঘুমোনি? কি দেব বুঝে পাচ্ছিলাম না। বাবাকেও একটা রুমালের কাজ করে দিয়েছিলাম, তাই ভাবলাম সত্যি সত্যি আপনার পছন্দ হয়েছে। Stupid girl. নিজে হাতে কাজ করেছে না, এবার আমার হাতের কাজও আমি একটু করে দিয়ে যাই। আপনাকে সবাই